এই অনুষ্ঠানে আমি জেনেছি যে আমি আসলে একজন আমার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হবে, আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর কামরুল ইহসান স্যার। আল্লাহর বান্দাকে আমরা নানাভাবে জেনেছি। তিনি বিভিন্ন মানুষের, রোগীদের যেভাবে সেবা দিয়েছেন এবং নিজেকে যেভাবে উজাড় করেছেন, সামনে প্রশংসা করা যদি শরিয়াতে প্রশংসনীয় বিষয় হতো তাহলে আমি অনেক কথা বলতাম। শুধু এটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোত্তম বিনিময় দান করুন। এবং সেই সাথে আমি শুরুতেই দোয়া করি রব্বে করিমের কাছে, আমার সামনে উপবিষ্ট আমার ভবিষ্যৎ চিকিৎসকবৃন্দ যারা আছেন, আমাদের সেই ভবিষ্যৎ চিকিৎসকবৃন্দকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডক্টর কামরুল ইসলাম স্যারের মতো তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এভাবে মানব সেবায় তাদেরকে অগ্রসর থাকার তৌফিক দান করুন। আপনারা যদি সবাই স্যারের মতো এরকম আন্তরিক হন, উদার হন, তাহলে আমাদের এই গরিব দেশের টাকা পয়সা আমাদের পার্শ্ববর্তী দেশে কিংবা ব্যাংককে আমাদের আর রেখে আসতে হবে না। আমি আশা করব যে আপনারা প্রত্যেকে আপনাদের সেই জায়গাতে যথেষ্ট সচেষ্ট থাকবেন, এবং এই বিষয়টা নিয়ে আমি মূলত কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। এই বিষয়টিকে সামনে রেখে শুরুতে আরেকটি ছোট্ট কারেকশন দেয়, যেহেতু আমাদের ছোট ভাইয়েরা প্রোগ্রাম আয়োজন করেছেন, সেজন্য অনুষ্ঠানের সব কিছুই সুন্দর। দুটি জিনিস নিয়ে আমার ছোট্ট করে আপত্তি আছে। তার একটি হলো, কোনো আলোচক উপস্থিত হলে কোনো বক্তব্য চলাকালীন সময় তাকবীর ধ্বনি দেওয়া, তাকে ওয়েলকাম করা, এই জিনিসটা খুবই আপত্তিকর একটি কাজ। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বক্তব্য রাখছেন, তাও আবার আমার প্রিয় মানুষ, এর মধ্যে যখন আমাকে অভ্যর্থনা জানানো হচ্ছে স্যারের বক্তব্যে ডিস্টার্ব করে, জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে। আমি সেজন্য উপস্থিত ভাইদেরকে নিষেধ করেছি। আর আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো, আমাদের দেশে রাজনৈতিক সভাগুলোতে সাধারণত এই জাতীয় কালচার অনেক বেশি হয়। দুঃখজনক হলেও সত্য, ওয়াজ মাহফিলগুলোতেও আজকাল এই কালচার খুব বেশি চর্চা হয়, যেটা একেবারেই অনুচিত একটি কাজ। এবং আমাকে মানুষ এই অপছন্দনীয় কাজে আমাকে মানুষ ব্যবহার করে দেখে আমার অনেক বেশি গিল্টি ফিল হয়। সেজন্য কথাটি আমি একটু পরিষ্কার করে বললাম। কেউ মনে করতে পারেন যে আমি খুশি হই, আমি খুব কষ্ট পাই, সেই জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করলাম। আর আরেকটি বিষয় হলো, আমার নাম ঘোষণার আগে যে পরিমাণ পামপট্টি দেওয়া হলো, এটা আরেকটা দৃষ্টিকটু এবং ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে একটি অপছন্দনীয় কাজ। কারোর যদি প্রশংসা করতে হয়, তার আসার আগে আপনি কেন করেননি? আপনি আমার আসার আগে 30 মিনিট ধরে আমার প্রশংসা করতেন, আমি শুনে খুশি হতাম। কিন্তু আমাকে বসিয়ে রেখে প্রশংসা করা, এটা ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে অনুচিত একটি কাজ। এটাও দুঃখজনক হলেও সত্য, আমাদের পলিটিক্যাল যে গ্যাদারিংগুলো হয়ে থাকে সেগুলোর কালচার। রাজনৈতিক নেতাদেরকে বসিয়ে, আমাদের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদেরকে বসিয়ে পামপট্টিমূলক বক্তব্য না দিলে ওরা অনেকে নাখোশ হন। কিন্তু এই কালচারটা কখনো ভালো কালচার না। ইসলাম আমাদেরকে বলে কারো প্রশংসা করতে হবে তার পেছনে, আর তার কোনো সমালোচনা করার প্রয়োজন হলে সেটা করতে হবে সামনে। আমিও আপনাদেরকে আপনাদের দেয়া পামপট্টির বিপরীতে কিছু পামপট্টি দিতে পারতাম, সেটা না দিয়ে আমি এ দুটি কারেকশন দিয়েছি। কারণ আমার ছোট ভাই তুল্য শিক্ষার্থী আপনারা যারা আয়োজন করেছেন, আমি আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বললাম যে আপনারা এই বিষয়গুলো সামনের দিকে খেয়াল করবেন। আমরা একজন মুসলিম হিসাবে আমাদের প্রতিটি বিষয়কে কোরআন এবং সুন্নাহর ছাঁচে ফেলে আমাদের করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহসুত তুরাবা আলা আফওয়াহিল মাদ্দাহিন, সামনে যারা প্রশংসা করে তাদের মুখে মাটি নিক্ষেপ করো। আমি আপনাদের মুখে মাটি নিক্ষেপ করতে চাইনি, দুঃখিত, আপনারা ভুল বুঝবেন না। আর এখানে মাটি নাইও, চাইলেও নিক্ষেপ করার কোনো সুযোগ নাই। আমি শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শোনালাম যে আমাদের সমাজ আজকাল সামনে প্রশংসা করতে, যদিও আমাদের বিষয়টা সেরকম না, জাস্ট প্রসঙ্গত আসলো তাই বললাম, সামনে খুব বেশি প্রশংসা আর পেছনে দুর্নাম, এটাতে আমরা খুব বেশি অভ্যস্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন সামনে মানুষের দোষের কথা যদি বলার থাকে
তাহলে সেটা লোকচক্ষুতে বা সবার সামনে নয়, কোনো মানুষকে সুন্দর করে আমরা তার দোষের কথাটি বলা আর তার প্রশংসার কিছু থাকলে তার পেছনে বলা। তাতে কি হবে? সামনে প্রশংসা করলে লোকটি অহংকারী হবে না, তার ভিতরে অহমিকা আসবে না। মানুষ তো দিন শেষে, আমরা অনেকে বলি না আমাকে কোনো প্রশংসা করে লাভ নাই, কোনো পাম্পটে দিয়ে লাভ নাই, আমি রেলগাড়ির চাকা। এই সমস্ত কথা যতই আমরা বলি না কেন, দিন শেষে আমরা মানুষ, প্রশংসায় আমরা প্রভাবিত হই। তো এই জন্য বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। আর পেছনে প্রশংসা করার ব্যাপারে ইসলাম উৎসাহিত করে, কারণ আপনি যখন কারোর পেছনে প্রশংসা করবেন তখন লোকটা সম্পর্কে উপস্থিত লোকেরা সুধারণা পোষণ করবে, তারা তার প্রতি ভালোবাসা অনুভব করবে, যাতে সামাজিক সম্প্রীতি তৈরি হবে। তো এই জন্য ইসলাম এটাকে অ্যাপ্রিসিয়েট করে। আমি দুঃখিত, আপনাদের ছোট্ট দুটি কারেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি আশা করি আপনারা এটাকে অন্যভাবে দেখবেন না এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই স্পর্ধাকে। ধন্যবাদ। আমি মূল বক্তব্যে প্রবেশ করছি এবং খুব অল্প সময় কথা বলে আমি ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে চলে যাব। ঠিক আছে, এটাও মাহফিলীয় কালচার। আমাদের আজকের প্রোগ্রাম পুরো মাহফিলময় হয়ে গেছে। মাহফিলে একটু বক্তব্য দিয়ে একটু চা খাওয়ার সিস্টেম আছে, জিকিরে লাগাই দিয়ে একটু চা খাওয়ার সিস্টেম আছে, বাট আমি অভ্যস্ত না। অবশ্য আমি অনেক কাশি টাশি দেই, তারপরও আলোচনার মধ্যে কোনো কিছু পান করা খাওয়ার অভ্যাস আমার নাই, কিন্তু ভাইয়েরা কোনো ত্রুটি করেন নাই, ধন্যবাদ তাদেরকে। যাই হোক, আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি সে বিষয়ে প্রবেশ করছি। সময় তো ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইক যাকাহ ওয়া কানু লানা আবিদিন। অর্থাৎ আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তারপরে আরও বিভিন্ন নবী রাসূলগণ যারা পৃথিবীতে এসেছেন, তাদের সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কমন কিছু নির্দেশ ছিল, যেগুলো শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই প্রযোজ্য ছিল না। আমাদের প্রাণাধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি তার আগে যারা নবী রাসূল হিসাবে পৃথিবীতে এসেছেন, তাদের সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কমন নির্দেশ ছিল সবাই যেন কল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করেন, মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিজেদেরকে যেন তারা সবসময় নিবেদিত রাখেন। এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইকামিস সালাহ, পাশাপাশি যেন তারা সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ফি'লুল খায়রাত বা বিভিন্ন ধরনের বিবিধ আইটেমের যে ভালো কাজ আছে, জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজ, মানুষের উপকার সাধন করা, এই কাজে যেন নবী রাসূলগণ নিজেদেরকে নিয়োজিত রাখেন, সেজন্য আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন। এরপরে অবশ্য নামাজের কথা বলেছেন দ্বিতীয় পর্যায়ে এসে, তারপরে বলেছেন যাকাতের কথা। এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয়, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি ভালো মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে মানব দরদী হতে হবে, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছ, কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে। তোমরা বেঁচে থাকো নিজের জন্য না, মানুষের জন্য, অন্যের উপকার করবার জন্য তোমাকে সুযোগ দেয়া হয়েছে, অবারিত সুযোগ, যেটা পূর্বের অনেক জাতি, অনেক গোষ্ঠী, অনেক উম্মত, অনেক সম্প্রদায়কে দেয়া হয়নি। এই একটি আয়াতও আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কিন্তু বর্ণনা করে দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ইসতাতাআ আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা, কেউ যদি কারোর উপকার করবার কোনো সুযোগ পায়, কোনো স্কোপ পায় কারো উপকার করবার, সে যেন সে স্কোপটি হাতছাড়া না করে, সে যেন কারোর উপকার করেই ছাড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয়?
আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের প্রতি ইহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। একটি হাদিস আপনারা আমি বোধ করি সবাই শুনেছেন, সেটি হলো অনেক পূর্বেকার, কত শত কত হাজার বছর আগের ঘটনা, সেটা আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যভিচারিণী নারী, যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবেছিলেন, পঙ্কিলতার মধ্যে ছিলেন, অপবিত্র জীবন যাপন করেছেন, একটি পিপাসার্ত কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সেই ওড়না চিবিয়ে পানি পান করিয়েছেন। জাস্ট এই একটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপ, সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন, উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত, যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন, জায়নামাজ থেকে একটুও সরতেন না, সবসময় আল্লাহ বিল্লাহ করতেন, জিকির আজকার করতেন। তার নামাজ এবং ইবাদতে ডিস্টার্ব করে একটা বিড়াল, সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন, খাবার দেননি। আল্লাহ তাআলার কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে তাকে জাহান্নামের ফয়সালা করেছেন। প্রিয় ভাই সকল, মানুষের উপকার করবার যে ইবাদত, এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ। এটা যে একটা ইবাদত, অনেক বড় ইবাদত, এটা আমরা অনেকে জানি না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম আপনারা অনেকে শুনেছেন, আপনারা অনেকে স্যারের সাথে পরিচিত আছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। স্যারের একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। স্যার বলতেন, আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছি। দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছেলেদেরকে ইসলামিক সাবজেক্টের উপর শিক্ষকতা করেছি, অধ্যাপনা করেছি। ইসলামিক বিষয়ের উপরে বহু বই পুস্তক স্যার লিখেছেন, আপনারা জানেন, শত শত পৃষ্ঠার বই লিখেছেন, বাংলায় লিখেছেন, ইংরেজিতে লিখেছেন, বিভিন্ন ভাষায় স্যারের বই আছে। ক্ষণজন্মা এই ব্যক্তিত্ব, তিনি বলেছেন, আমার সারা জীবনে ইসলাম শিক্ষার নির্যাস, তার সামারি যদি জানতে চান আপনি, তো আমি 2 লাইনে আপনাকে সামারি দিতে পারবো। আমি কোরআন, পুরো কোরআন পড়ে হাদিসের ভাণ্ডারের ভেতরে অবগাহন করে কোরআন এবং হাদিসের নির্যাস, ফিক সহ ইসলামের অন্যান্য যে জ্ঞানভাণ্ডার আছে সেই জ্ঞানভাণ্ডারের ভিতরে ডুব দিয়ে যৎকিঞ্চিত জ্ঞান আমার সারা জীবনে অর্জন হয়েছে, তার নির্যাস হলো 2 লাইন। নাম্বার 1, ইমানের পর, ইমানকে সহি এবং বিশুদ্ধ করবার পর, আকীদাকে কলুষমুক্ত, ভুল ভ্রান্তিমুক্ত করবার পর, মেইন মৌলিক যে ফরজ ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, হজ ইত্যাদি, এই মেইন ফরজ ইবাদতগুলোর পর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথ হলো মানুষ উপকার করা। এটা হলো 1 লাইন। আর দ্বিতীয় লাইন হলো, কুফরের পর, আল্লাহর প্রতি অবিশ্বাসের পর, শিরকের পর, বড় বড় মৌলিক যে অপরাধগুলো আছে এগুলোর পর, কবিরা গুনাহগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দার সে কাজে, যে কাজে বান্দা মানুষের ক্ষতি করে। স্যারের এই নির্যাস, আমি যে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সে হাদিস এবং কোরআন কারীমের আয়াতগুলো সামনে রাখলে আমাদের কাছে যেটি পরিষ্কার হয় তা হলো, মানুষের উপকার করার এই ইবাদত, এটিকে আমাদের জীবনে
বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত এর দায়িত্ব বুঝে পাওয়ার আগে তিনি তার মক্কার জীবনে